নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবার থেকে বন্ধনে লোন নেওয়া হয়ে থাকে আর এই লকডাউনের জন্য যদি আপনাদের কাজ বন্ধ হয়ে থাকে, ব্যবসা বন্ধ হয়ে থাকে, দোকান খামার যদি আপনার বন্ধ হয়ে থাকে, যেটার জন্য আপনাদের এই কিস্তি চালাতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ খুশির সংবাদ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র পাওয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত একটা খবর থেকে জানানো গেছে যে পুরনো যাদের লোন আছে সেই লোনটাকে কিন্তু এবার মকুব করা হবে। হ্যাঁ বন্ধুরা, এক সপ্তাহ 2 সপ্তাহ না, পুরো লোনটাকেই কিন্তু মকুব করা হবে। আর বন্ধুরা, সেই পুরনো লোনটা মকুব হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নতুন লোনের জন্যও কিন্তু আবেদনও করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই ঋণ মকুবের দাবিতে বন্ধন ব্যাংকের সামনে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ গ্রহীতা মহিলারা একটা বিক্ষোভ চালায়। আর সেই বিক্ষোভের পর থেকেই এই চাঞ্চল্যকর তথ্য সমস্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এই ভাইরাল হওয়ার পর থেকেই কিন্তু বন্ধন ব্যাংকের মালিক একটা সংবাদ মাধ্যমে এটা প্রকাশ করে দিয়েছে যে সমগ্র রাজ্যে না হলেও কিছু কিছু নির্দিষ্ট এরিয়ায় এই ঋণটাকে মকুব করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, সেই সব কোন কোন জায়গায় এই ঋণটা মকুব করে দেওয়া হবে সেই সমস্ত তথ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওতে পুরো পেয়ে যাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের এরিয়ায় এই লোনটাকে মুকুব করা হলো কি হলো না। আর বন্ধুরা, যদি আপনি চান যে আপনার লোনটাকে মুকুব করা হোক, তো সবার আগে ভিডিওটাকে লাইক করুন, তারপরে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। আর এই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যত পান শেয়ার করেন। বন্ধুরা, যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন, ইসলামপুরে 16ই মে ঋণ মুকুবের দাবিতে কিন্তু এই স্বনির্ভর ঋণ গ্রহীতা মহিলারা একটা বিক্ষোভ চালায়। শনিবার ইসলামপুরে এই ব্যাংকের সামনে দাবিতে সামিল হন স্থানীয় থানা কলোনি এলাকার বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা। আর বন্ধুরা, তাদের একটাই দাবি যে আমরা ব্যবসা করার জন্য এই ঋণটা নিয়েছিলাম, আর সেই ব্যবসাই এখন বন্ধ আছে, তাহলে আমরা ঋণ শোধ করবো কে দিয়ে? বন্ধুরা, বিভিন্ন গোষ্ঠীর তরফ থেকে গোপা সাহা জানান যে এই দিন বিভিন্ন গোষ্ঠীর মহিলারা জড়ো হয়েছে এবং ব্যবসা বন্ধ হয়, তাদের কিস্তির টাকা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, কিন্তু পরবর্তীতে তারা আদৌ এই টাকাটা দিতে পারবে কিনা সেটা নিয়েও তাদের সন্দেহ আছে। তাই এই সম্পূর্ণ লোনটাকে মুকুব করার জন্যই এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভ জানান। এবং এর উত্তরে ব্যাংকের কর্তৃপক্ষের পক্ষ থেকে সুভাষ দাস জানান যে এই মুহূর্তে কিস্তির জমা কিন্তু কাউকেই দিতে হবে না, এমনটাই বলেছেন ব্যাংকের তরফ থেকে। এবং তিনি আরও বলেছেন যে আগামী 20 তারিখের পর থেকে ক্ষুদ্র ঋণটাকে চালু করতে হবে এবং আরবিআই এর নির্দেশ অনুযায়ী এটা করতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ আমরা ফেলতে পারি না। তার আগেই বলেছে যে লকডাউন খোলার পরে যে ব্যবসা ভালোভাবে চলবে বা আমরা কিস্তি দিতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান যে এই সম্পূর্ণ লোনটাকে মুকুব করা হবে কি হবে না। আর অবশ্যই যাতে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, সবার কানে যায়, সেই জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুকে সবার আগে শেয়ার করে দিন। বন্ধুরা, এরই সঙ্গে আরও জানানো হয় যে যদি এই লোনটাকে মুকুব করা হয় তাহলে কি পুনরায় ঋণ পাবো কি পাবো না। আর এই বিষয়টিতে সুভাষবাবু বলেন যে এই বিষয়ে কোনো নির্দেশ ব্যাংক থেকে আসলেই তা অবশ্যই জানানো হবে।